My dear lovely learners, welcome to you. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। কেননা আমার মনে হয় কি তোমার যা কিছু দরকার তুমি আমার এই চ্যানেলে হয়তো পেয়ে যাবে। তো সেটা একটু ভেরিফাই করতে পারো কিভাবে? তুমি আমার চ্যানেলের প্লে লিস্ট অর্থাৎ আমার চ্যানেলের প্রোফাইল লোগোতে টাচ বা ক্লিক করে আমার চ্যানেলে ঢুকে যাও। এরপরে দেখবে কি ওখানে প্লে লিস্ট অপশন আছে। প্লে লিস্টে টাচ বা ক্লিক করে তুমি সেখানে ঢুকে পড়ো, আর সেখানে দেখবে কি অনেকগুলো প্লে লিস্ট আছে, এবং আশা করছি কি সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো পেয়ে যাবে। এবং সেখানে যদি প্রয়োজনীয় কোনো ভিডিও পেয়ে যাও, আগে তো সেটা ভেরিফাই করতে হবে। জাস্ট টাচ করো, ওয়াচ করো। এরপরে যদি মনে হয় কি আমার কাছ থেকে বা আমার মাধ্যমে তুমি এইভাবে সহজভাবে একটু টেকনিক্যালি শিখতে পারবে, বুঝতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে ওই সাবস্ক্রাইব করাটা ঠিক আছে। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। এখন তোমার জন্য যে ক্লাসটা রয়েছে তেমন কিছুই না, একটা ছোট্ট গল্প, যেটা তোমাদের হয়তো সবারই জানা আছে, কিন্তু তারপরও কেন দিয়েছি, ওই যে বললাম একটু ইজি ওয়েতে, যাতে করে তোমরা সহজে শিখতে পারো, মনে রাখতে। আমি লক্ষ্য করছি কি সাধারণত অনেকে এই ব্যাপারে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, বা একটু বিরক্তি বোধ করে এত লম্বা লম্বা গল্প, এত হার্ড ইংলিশ কিভাবে শিখতে, কিভাবে মনে রাখবে। তাই আমি ব্যবস্থা করছি ইজি ইংলিশ দিয়ে এই গল্পগুলো বা এই গল্পটা বা কমপ্লিটিং স্টোরিটা তৈরি। ওকে, একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে কোন রকম স্কিপিং করা ছাড়া যদি তুমি পুরো ভিডিওটা ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে যে আমি কত সহজভাবে এগুলো তৈরি করেছি বা এটা তৈরি করেছি। ঠিক আছে, তাহলে ওয়াচ করো। যদি সহজ লাগে তাহলে লিখে নাও, শিখে নাও। কমপ্লিটিং স্টোরি, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। অনেক পুরনো গল্প, আমার মনে হয় তোমাদের সবারই জানা আছে এবং সবার শিখাও আছে। তারপরও আমি কেন দিয়েছি জানো? আমি একটু সহজ করে সহজ ইংরেজিতে এটা তৈরি করেছি। তোমরা একটু ওয়াচ করে দেখতে পারো। যদি মনে করো কি তুমি আগে যেটা শিখেছ সেটা দিয়ে চলবে তাহলে ভালো, আর যদি মনে করো কি আরেকটু এডিট করে এটার মতো সহজ করবে, যাতে করে তোমার হয়তো ভালো শিখা হবে, ভালো মুখস্থ থাকবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, আর পরীক্ষার খাতায় ভালো করে লিখতে পারবে, তাহলে এটা ওয়াচ করতে পারবে। দেখ, once there lived a hare, এখানে র্যাবিটও থাকতে পারে, and a tortoise in a certain jungle. এক সময় একটা জঙ্গলে একটি খরগোশ এবং একটি কচ্ছপ বা কাছিম বাস করত। The hare was very proud of his swift foot. খরগোশ তার দ্রুত পায়ের জন্য খুবই গর্ববোধ করত। এখানে দ্রুত পা বলতে যেটা বোঝানো হচ্ছে খরগোশের স্পিড অর্থাৎ দৌড়ার গতি, সেটাকে বোঝানো হচ্ছে। On the contrary, the tortoise was very slow in speed, for which the hare always teased the tortoise for its slow speed. বিপরীতে কাছিমের গতি খুব ধীর ছিল, যার জন্য খরগোশ কাছিমকে খুব জ্বালাতন করত বা টিচ করত। ওকে, এখানে দেখো এই এতটুকু পর্যন্ত লেখা আমি অন্য কালার দিয়ে ইন্ডিকেট করেছি, অর্থাৎ এটা তোমাকে বোঝাতে চেয়েছি যে প্রশ্নপত্রে হয়তো এতটুকু অংশ দেয়া থাকতে পারে, হয়তো একটু বেশিও দেয়া থাকতে পারে বা একটু কমও দেয়া থাকতে পারে। তোমার কাজ কি হবে, প্রথমে এই যে ইনকমপ্লিট সেন্টেন্সটা আছে এটাকে কমপ্লিট করে তারপরে পুরো গল্পটা সুন্দর করে লিখতে হবে। অর্থাৎ এখানে গল্পের যতটুকু অংশ আছে এটার সাথে যাতে প্রাসঙ্গিক হয় সেভাবে মিল রেখে বাকি গল্পটা লিখতে হবে।
ওকে, এবার দেখো, হি অফেন কাট এ জোক at tortoise for his slow pace. সে প্রায় কাছিমের ধীর গতির জন্য তাকে নিয়ে কৌতুক করত। The tortoise found no way to stop it. কাছিম এটা থামানোর কোনো উপায় পেত না। So it invited a run race, the hare smiling. তাই সে হাসি মুখে খরগোশকে একটি দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানিয়েছিল। The hare laughed at this. খরগোশ এতে হেসেছিল। He knew that he could run 10 times faster than a tortoise. সে জানতো যে সে কাছিমের চেয়ে 10 গুণ দৌড়াতে পারে, অর্থাৎ 10 গুণ বেশি দৌড়াতে পারে। ঠিক আছে? But the tortoise would not let him go so easily. কিন্তু কাছিম তাকে এত সহজে ছাড় দিত না। So the hare had to give his consent to a race. তাই কাছিমটি একটি দৌড় প্রতিযোগিতার সম্মতি দিয়েছিল, অর্থাৎ সে তার যে ইচ্ছে আছে সেটা সে সম্মতি দিয়েছিল, সে মেনে নিয়েছিল। A fox acted as a judge and marked the race course. একটি শেয়াল বিচারক হিসাবে কাজ করেছিল এবং দৌড় প্রতিযোগিতার জায়গা চিহ্নিত করেছিল। Afterwards, the race began. কিছুক্ষণ পরে দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। The hare ran away and reached near the goal very soon. খরগোশ দৌড়ে গিয়ে খুব তাড়াতাড়ি লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। Then he halted and looked behind, but could not see the tortoise. তারপর একটু থমকে দাঁড়িয়েছিল এবং পিছে তাকিয়েছিল, কিন্তু কাছিমকে দেখতে পেল না। He laughed and decided to take a little rest under the shade of a tree. সে হেসে সিদ্ধান্ত নিয়েছিল যে সে গাছের ছায়ায় একটু বিশ্রাম নেবে। He slept there. সে সেখানে ঘুমিয়েছিল। On the other hand, the tortoise continued running. অন্যদিকে কাছিমটি দৌড় চালিয়ে গিয়েছে। After some time, he reached the goal. কিছুক্ষণ পরে সে লক্ষ্যে পৌঁছে গেল। In the meantime, the hare woke up and began to run very fast. ইতোমধ্যে খরগোশ জেগে উঠেছিল এবং দ্রুত দৌড়াতে শুরু করেছে। Reaching the goal, he saw the tortoise. লক্ষ্যে পৌঁছে সে কাছিমকে দেখতে পেল। Seeing that, the hare ashamed, but the tortoise laughed at him. তা দেখে খরগোশ লজ্জা পেলেও কাছিম তাকে দেখে হেসে উঠেছিল। The tortoise won the race. কাছিম সে দৌড় প্রতিযোগিতায় জয়ী হয়েছিল। So we can say slow and steady wins the race. তাই আমরা বলতে পারি যে ধীর এবং স্থির দৌড়ে জয়লাভ করে। অর্থাৎ ধৈর্য ধরে যদি কোনো কাজ করা যায়, নিয়মিত অভ্যাস করে, তাহলে সে জয়লাভ করতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য